নতুনের জয়গানে বরণ করা হলো বাংলা ১৪৩৩ সালকে। বর্ষবরণের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ৫ মোটিফে সাজানো হয় এবারের বৈশাখী শোভাযাত্রা। বাংলা নববর্ষকে বরণ করতে লোকজ ঐতিহ্য ও প্রতীকের মেলবন্ধনে তুলে ধরা হয় মোড়ক, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। আয়োজকদের মতে শোভাযাত্রার মাধ্যমে ঐক্য, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরা হয়েছে। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ, রাজু ভাস্কর্য, TSC ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হওয়ার কথা। এবারে পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোশ পরা নিষিদ্ধ, তাই চারুকলা অনুষদে প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করতে দেখা যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় ও রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। বৈশাখী শোভাযাত্রা এই মুহূর্তে চারুকলা অনুষদ থেকে শাহবাগ চত্বর হয়ে, দোয়েল চত্বর হয়ে, TSC ঘুরে আবারও চারুকলা অনুষদের সামনে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈশাখী শোভাযাত্রা কিন্তু শেষ হলো মাত্র। প্রাণের বৈশাখের অন্যতম মূল আকর্ষণ এই বৈশাখী শোভাযাত্রা এই মাত্র চারুকলা অনুষদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে বৈশাখী শোভাযাত্রা তার সমাপ্তি টানল এবং এর মধ্য দিয়ে বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণটির ইতি ঘটলেও এখানে কিন্তু উৎসবমুখর আমেজের ইতি ঘটেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙে বর্ণে সেজে নারীরা শাড়ি পরে, পুরুষেরা পাঞ্জাবি পরে, কেউ খোপায় ফুল গুজে, কেউ তার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। এই যে তীব্র দাবদাহ, এই রোদ, এই উত্তাপ সবকিছুকেই আসলে হার মানিয়েছে বৈশাখের আনন্দ। কারণ পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমন পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বৈশাখের বর্ষবরণ আমাদের জাতীয় উৎসব, এই একটিমাত্র উৎসব যে উৎসবে গোটা দেশ এক স্রোতের মোহনায় এসে মিলিত হয়। এই পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটিকে এবার বৈশাখী শোভাযাত্রা নামে ডাকা হচ্ছে। এই শোভাযাত্রায় আজ অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে এই শোভাযাত্রায় প্রথম সারিতেই ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, চারুকলা অনুষদের ডিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্ট জনেরা। একই সঙ্গে এখানে একদম সামনেই, শোভাযাত্রাটির সামনেই বেশ চমকপ্রদভাবে বর্ণিল সাজে পুলিশের সুসজ্জিত ঘোড় সাওয়ারের দল ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকাবাহী শিক্ষার্থীদের দল ছিলেন। এরপর এখানে আমরা আদিবাসীদের একটি বর্ণিল দল দেখেছি। একই সঙ্গে এবার নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান শিরোনামে এই শোভাযাত্রাটিতে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মোটিভ, যেই মোটিভগুলো আসলে যেভাবে করে আমাদের জাতীয়তা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে তুলে ধরে, ঠিক তেমনিভাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু সহিংসতার ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এই মোটিভগুলো। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম। তাদের হাতে রয়েছে মুখোশ, বিভিন্ন রকমের ভাস্কর্য, চলচ্চিত্র, বিভিন্ন রকম ভাস্কর্য, ছবি, যেগুলো আসলে আমাদের এই বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরছে, আমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছে যে সকল জীর্ণতা, গ্লানি ভেদ করে আমরা আসলে এগিয়ে যাব নবদিগন্তের পথে, নতুন আলোক সময়ের পথে। একই সঙ্গে আমরা জানাতে চাই এই শোভাযাত্রা পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতির উপর যখন দমন পীড়ন চলছিল, তখন 60-এর দশকে আমাদের এই ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনের রীতি শুরু হয়। স্বাধীন বাংলাদেশে ধীরে ধীরে পহেলা বৈশাখ জাতীয় উৎসবে পরিণত হয়। এর সঙ্গে যুক্ত হয় শহুরে মেলা, শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান। পাহাড়ি জনগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য অনুসারে এই নববর্ষ পালন করেন। বিজু, সাংরাই, বৈশু ইত্যাদি উৎসবের মাধ্যমে তারা নববর্ষ পালন করে থাকেন। আজ আমরা শোভাযাত্রায় দেখতে পেয়েছি যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, পাহাড়িরা, তারা কিন্তু এখানে এসেছেন। তারা বর্ণিল সাজে সেজে এই শোভাযাত্রা
শোভাযাত্রাকে রঙিন করে তুলেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে সকল বর্ণ পরিচয় সবকিছুর ঊর্ধ্বে উঠে আদতে আজকের এই আয়োজনটি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে দেশ গড়ে তোলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটিকে আবারও স্মরণ করিয়ে দেয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, মোটিভগুলো কিন্তু আবারও চারুকলা অনুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দিনব্যাপী চারুকলা অনুষদে আয়োজন রয়েছে। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ উৎসবমুখর পরিবেশ। সকালবেলা কিছুটা বৃষ্টি হচ্ছিল, তখন অনেকটাই আমরা আশঙ্কা করছিলাম যে আজ লোক সমাগম কেমন হবে বা এখানে আসলে তেমন আশানুরূপ লোক হবে কিনা, সেটি চারুকলা অনুষদের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাও সেটি আশঙ্কা করছিলেন। কিন্তু যখন আকাশের কালো মেঘ ভেদ করে রোদের ছটা দেখা গেল, তারপরই কিন্তু এখানে জনস্রোত নেমেছে। বরাবরের মতোই যখনই আমরা এই পহেলা বৈশাখের মতো যে আয়োজনগুলো দেখি, সেই আয়োজনগুলোতে আমরা দেখতে পাই যেভাবে করে জনস্রোত নেমে আসে, ঠিক তেমনি করে কিন্তু আজও জনস্রোত নেমে এসেছে। নানা বয়সী মানুষ এখানে এসেছেন। একই সঙ্গে এই পহেলা বৈশাখ যে আবারও বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশকে সাম্প্রদায়িক বিষবাষ্প বা যে কোনো মৌলবাদকে আসলে আমাদের এই দেশের সাধারণ জনগণ প্রশ্রয় দেয় না।